আপুর বাসাতে গিয়ে যেহেতু আমরা প্রতিদিন বিকেলবেলা একটু ঘুরতে বের হই, তো আজকেও আমরা ঘুরতে বের হয়েছিলাম প্রতিদিনের মতোই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সারাদিন বাসার মধ্যে থেকে বিকেলে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি ঠিকই, কিন্তু এখনো আমরা জানি না যে আমরা কোথায় যাব। এইদিকে আমরা তিনজন একটু ভিডিও করে নিচ্ছি, তারপরে এই তো আবরার তার নানুর সাথে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিল, আর আমরা তিন বোন এখানে দাঁড়িয়ে আছি গাড়িতে ওঠার জন্য। গরমে একদমই অবস্থা শেষ, প্রচুর পরিমাণে গরম। তারপরে আমরা গাড়ি থেকে নামি বগুড়া বি ব্লক থেকে নেমে আমরা যাই সোজা জুতার দোকানে। বাসা থেকে আমার বড় আপু যেই জুতাটা পরে আসছে ওইটা পরে শান্তি পাচ্ছিল না, আর পায়ে ফোসকাও পড়ে গিয়েছিল, তাই একজোড়া জুতা কিনলো যেন হেঁটে শান্তি পাওয়া যায়। আর জুতা কেনার শেষে ভাবলাম কিছু আমরা খাই, সবাই মিলে ভালো লাগবে, তাই এই তো ফুচকার দোকানে চলে আসলাম সবাই মিলে। আমাদের তিন বোনেরই ফুচকা অনেক প্রিয়, তাই আমরা ফুচকা অর্ডার দিই। আমাদের তিন বোনের মতো কার কার ফুচকা অনেক প্রিয় একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে ফুচকা খেতে আসছি, মামা অনেক গল্প করলো, সেগুলো আপনাদেরকে শোনাবো। তার আগে আপনাদেরকে দেখাই, এই ফুচকাগুলো দেখছেন এগুলো সব মামার নিজের হাতে বাসাতে বানানো। আর এখানকার চটপটি আগে থেকেই সবকিছু উপর দিয়ে রাখছে, শুধু বলবে আর দেবে। আর আমাদের রাজশাহীতে কি করে জানেন, আমাদের রাজশাহীতে চটপটি অর্ডার দেওয়ার পরে উপর দিয়ে সবকিছু দিয়ে দেয়। যাই হোক, এদিককার নিয়ম একটু আলাদা, কারণ সব জায়গার নিয়ম তো আর এক হয় না। আর এইদিকে আমরা তিন বোনই ভিডিও করা নিয়ে ব্যস্ত, মেজো আপু, বড় আপু এবং কি আমি, তিন বোনই ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। এই তো বগুড়া রাজধানী চাট হাউস অনেক কেমন সবাই মিলে চলে এসেছি। কেমন লাগলো? এই তো আমাকে রেখে রেখে সে চটপটি খাচ্ছে, বাহ দারুন। খাওয়াই দিচ্ছে। মাম্মা যেহেতু বাসাতে বানিয়েছে ফুচকাগুলো খেতে ভালোই ছিল, কিন্তু আমাদের রাজশাহীর ফুচকার সাথে পারবে না, এটা তো আমার বড় আপু বললই, আপনারা শুনতে পেয়েছেন, আমিও একমত বড় আপুর সাথে। 17 করছি, তারপরে বাড়ি গাড়ি জমি জমা এখানে 24 বছর এই বিপ্লব। ঢাকাতে? ঢাকা 16 বছর। 24-40। আপনার বয়স কত? আমার বয়স ওই 47-48। ছোট থেকে আপনার ঢাকা। আমার সালাম দেন। সালাম দাও। ঠিক আছে, আবার আছেন? আপনি চা খাবেন নাকি? আমার নিজে থেকেই গল্প করছিল, সে নাকি ছোট্টবেলা থেকে ফুচকার ব্যবসাটা করে, ফুচকার ব্যবসা করে বাড়ি গাড়ি সব করছে, এগুলাই গল্প করতেছিল আর কি। তারপরে এই তো আমার মেজো আপুর ছবি তুলে দিচ্ছিল কিছু বড় আপু। হেঁটে হেঁটে আমরা সবাই আসতেই দেখি অ্যাকোরিয়ামে কিছু মাছ ছিল, মাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল বাহির থেকে, কি আর বলবো, তাই ভিডিও না করে থাকতেই পারলাম না। এইদিকে আবার আর মাছ দেখে খুব খুশি, মাছ রেখে আর যাবেই না, কাছের বাহিরে থেকে দেখেন মাছগুলো কিভাবে ধরতে যাচ্ছে, খুব আনন্দ করছে মাছ দেখে। তারপরে আমরা বাহিরে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন বাসাতে যাব। বাসাতে যাওয়ার সময় এত মজা পাইছি বলার মতো না। এই ভ্যান গাড়িগুলো বগুড়াতে নাকি চলে, আমাদের এলাকাতে এমনি ভ্যান গাড়ির উপর উঠে বাসাতে যেতে হয়, তবে এখানে ভ্যান গাড়ির উপর আবার আরেকটা কাঠ দিয়ে বসার জায়গা আছে, ওইখানে উঠে বাসাতে যেতে হবে। জীবনে প্রথম এইরকম গাড়িতে উঠলাম আমি। আমরা কেউ এরকম গাড়িতে আগে উঠিনি, আমরা উঠে অনেক মজা পাইছি, অনেক হাসাহাসি করছি। ভাইয়া বাসাতেই ছিল, আমরা এখন বাসাতে চলে আসছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।